বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পর একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে হাঁস রান্না করব। জুম্মা মোবারক সবাইকে। তো জুম্মার দিন আজকে শুক্রবার। তো এইখানে আপনাদের ভাইয়া প্রায় 2 কেজি ওজনের একটা বড় হাঁস নিয়ে আসছিলো। তো এটা আমি রাতেই একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে বড় বড় পিস করে কেটে কেটে রাখছি। তো আমার ইচ্ছে ছিল একদম সব বাটা মশলা দিয়া রান্নাটা করব, যে কারণে আমি এইখানে সব ধরনের গরম মশলা, আমরা যে ঘরোয়া গরম মশলাগুলো খাই, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, জায়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে কাবাব চিনি, তারপরে আমি দিয়েছি শাহি জিরা, জিরা, সচ, রাঁধুনি সচ, তারপরে হচ্ছে রাঁধুনি সচটা একটু বেশি দিচ্ছি, আর হচ্ছে এলাচ, সাদা এলাচ গোটা, মানে সব ধরনের মশলা দিয়ে। আর হচ্ছে সারা রাত ভিজায় রাখছিলাম হচ্ছে লালমরিচ, শুকনা লালমরিচ, ওগুলোকে একদম পাটায় মিহিন করে বাটছি। আর এইখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আমি সব পাটায় বাটছি। মানে আজকে আমার হাতে বাটা মশলা দিয়ে আমি এই হাঁসটা রান্না করব। বিসমিল্লাহ। মানে সব দিয়ে মাখায় রাখবো ম্যারিনেশন করে কমপক্ষে 30 মিনিট। আর এইখানে আমি একটা মশলা তৈরি করছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মাংসের একটা মশলা ছিল আমার, সেটাও আমি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছিলাম যেন বাটা মশলার একটা ফ্লেভার আসে। বাস, এই তো এইখানে আমি আস্তা গরম মশলাটা এখন দিব না, কারণ সব ধরনের গরম মশলা আমি একদম পাটায় মিহিন করে বাটছি। বাড়িটা রাখলাম, এখন ভালো করে ইয়ে করবো। এখানে কিন্তু আমি অনেকটা বেশ মোটা মোটা করে পেঁয়াজ কেটে রাখছি, কিন্তু এটা আমি এখন দিব না, একদম বেরেস্তা করে তারপর। আর আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে হাঁসটা। ভালো করে মাখতে হবে, হাড্ডি হাতে লাগলে কিন্তু হাতে কাটা যাওয়ার চান্স আছে, সাবধানে মাখতে হবে। হাঁসটা খুব মাশাল্লাহ ভালো ছিল, তেলালা হাঁস। এখন আমি 30 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দিব। আর আজকে সরিষা তেল দিয়ে রান্না করব, যেহেতু আমি পুরা 2 ঘন্টা অন্য অন্য কাজে ছিলাম, মানে কি বলবো। তো যাই হোক, এটা কিন্তু পুরা 30 মিনিট থেকে 40 মিনিট আমি ম্যারিনেশন করছি। তো পুরা 40 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে আমার হাঁসের গোশটা। এখন এখানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেলের মধ্যে একটু কালো জিরা, তারপর সাদা জিরা, লং, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে একটু ভাজতেছি খাঁটি সরিষার তেলের মধ্যে। এখন বিসমিল্লাহ বলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মোটা মোটা পেঁয়াজ, এগুলো একটু ভাজা করবো। মাংসটা ভালো করে ম্যারিনেশন করছি, আর সব বাটা মশলা দিয়ে যেহেতু ম্যারিনেশন হচ্ছে। আর এই চুলার মধ্যে আমি 4 পিস রুই মাছ করতেছি, ভাজতেছি, কারণ আমি কাবাব তৈরি করবো, রুই মাছের কাবাব। হালকা ভাজা করে নিতেছি, ভাজা হোক, এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হোক। অনেক দিন পর ভিডিওতে আসলাম। আসলে একদমই সময় পাই না, অনেক অসুস্থ ছিলাম। চিকুনগুনিয়া জ্বর হয়েছিল, এখন পর্যন্ত শরীরটা সুস্থ হয় নাই। আর যাদের ডেঙ্গু জ্বর হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, তাদের জন্য দোয়া রইল, যারা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আমি তো সহ্য করে সুস্থ করে, মানে সুস্থ এখনও পুরো হই নাই, তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেকটা সুস্থ করছে, সুস্থ হইতেছি। তো মাঝে মাঝে চেষ্টা করবো একটু ভিডিও করার জন্য। আর আসলে অসুস্থ শরীর নিয়ে যে কোনো রকম রান্না করে খাইতেছি, এটাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ভালো করে একটু ভাজা হোক।
এদিকে কাবাব যে তৈরি করব ইয়ে দিয়া রুই মাছের পরিষ্কার করে নিই, বাইচা টেচা পরিষ্কার করে নিতে হবে। আলুও সিদ্ধ করে নিচ্ছি। আজকে একটু পোলাও রান্না করব, সাদা পোলাও হবে। আর এখানে তো রান্না করতেছি সেই আমার প্রিয় হাঁসের গোশ আমি পছন্দ করি। তো বাইরে যাওয়া হয় না, যেহেতু অসুস্থ বাইরে যাওয়া হয় না, একটু ঘরেই রান্না করি কষ্ট করে, কিছু করার নাই। হাতগুলো খুব জ্বলতেছে, যেহেতু পুরা সম্পূর্ণ গরম মশলা আমি বাটাবাটি করছি, হাতে বাটাবাটি করছি এবং বেশ অনেকটা শুকনো মরিচ বাটছি। তো আমার হাতগুলো প্রচুর জ্বলতেছে। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পুরো একদম লাল টুকটুকা ভাজা করব না, আধা ভাজা করব। যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় হয়েছে, খুবই ভালো করে ভাজা হয়েছে। এই অবস্থায় আমি বিসমিল্লাহ বলে মাংসটা দিয়ে দেবো। হাত থেকে মোবাইলটা রেখে নিই, কারণ এক হাতে কাজ করা যায় না। তো এই যে বিসমিল্লাহ বলে হাঁসের গোশটা পুরাটাই ঢাইলা দিলাম তেলের মধ্যে। এখন শুধু ভাজা ভাজা, মানে এর মধ্যে কোনো ঝোল টোল কিচ্ছু দেওয়া হবে না, জাস্ট শুধু কষানো আর কষানো। জোরে জাল দিয়ে রাখছি, 5 মিনিট জোরে জাল হবে। 5 মিনিট জোরে জাল হওয়ার পরে একদম জালটা কমায় দিব। আস্তে আস্তে শুধু কষতে থাকবে, আস্তে আস্তে শুধু কষতে থাকবে। এই হচ্ছে হাঁসের মাংস রান্নার সিস্টেম। তাহলে হাঁসের গোশটা কি হবে, একদম ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে যাবে আর সুন্দরভাবে হবে। কালারটা দেখছেন, মাশাআল্লাহ। ম্যারিনেশন যে করছি না, ম্যারিনেশনের ভিতরেই একদম মাংসের মধ্যে একদম সব মশলা, একদম বাটা মশলা রস একদম ঢুকে গেছে। এর মধ্যে পানি টানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি না। একদম কষানো গোশ হবে। তো এভাবে হতে থাক, পরবর্তীতে স্টেপে আপনাদের সাথে আসতেছি। বেশি একটু লং হয়ে যাবে ভিডিও। তো এখানে আমি সাদা পোলাও রান্না করব। আর এখানে এদিকে আমার কিন্তু বিসমিল্লাহ বলে একদম আলহামদুলিল্লাহ মানে কষানো হইতেছে, আস্তে আস্তে করে জাল দেয়া। আর এখানে আমি 4টা আস্তে রসুন দিয়ে দিলাম। এখানে এক ফোঁটা পানি দেওয়া হয়নি, একদম এইভাবেই কষা কষা হবে। আস্তে আস্তে জাল দিয়ে একটু ধৈর্য ধরে যদি ভালোবাসা নিয়ে সন্তানের জন্য, স্বামী সন্তানের জন্য রান্না করা হয়, আলহামদুলিল্লাহ ভালো হয়। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আস্তে আস্তে হয়ে যাবে, কষানো অর্ধেক ডান, আর একটু কষুক, সাদা পোলাওটা হয়ে যাক। আর এদিকে মাছের যে ফিশ কাবাবটা দিয়ে, সেটাও আমি প্রায় সম্পূর্ণ মাখামাখি করে রেখে দিচ্ছি। আসলে পুরো রেসিপিটা ওটাও আমি আপনাদের দিতে পারতেছি না, কারণ এক হাতে সব কাজ করা আবার অসুস্থ। আস্তে আস্তে আবার রেগুলার চেষ্টা করব রেসিপি দেওয়ার জন্য আপনাদের। যদি আপনারা দেখেন এবং কমেন্টে জানতে চান, তাহলে যে আমি রুই মাছের ফিশ কাবাবটা কীভাবে তৈরি করতেছি, ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত জানাবো। আমার হাঁসের গোশ রান্না শেষ, আলহামদুলিল্লাহ। আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়া একদম বন্ধ করে দিব। ভাজার জিরা গুঁড়া ভালো করে ভাজা একটু টাইলা নিচ্ছি, বাইটে নিচ্ছি। এই তো সুন্দরভাবে হয়ে গেছে আমার হাঁসের রান্না। আর এখানে হ্যাঁ, আমি লাস্টের দিকে যে একটু গরম পানি দিয়েছিলাম হালকা, মানে ঝোলটা খুবই কম যেন হয় সেই পরিমাণেই রাখছি, যেহেতু পোলাও দিয়ে খাবে। পরিমাণ ঝোল দেখতেই পাচ্ছেন, একদম ঘন একটা ঝোল হয়েছে। তো যে ভাজা জিরার গুঁড়া শেষ দেওয়া, আমার হাঁসের গোশও আলহামদুলিল্লাহ রান্না করা শেষ। কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। এদিকে সাদা পোলাওটা রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে একটা পোলাও। আমি কিন্তু শীতের সময় গাজর দিতে খুব পছন্দ করি পোলাওতে, গাজরের কালারটা আমার ভালো লাগে, সেজন্য হালকা হালকা গাজর কুচি কুচি করে দিচ্ছি। একদমই সাদা ধবধবে একটা ঝরঝরে পোলাও রান্না শেষ, আলহামদুলিল্লাহ। এখন লাস্টে এখন নামাজ টামাজ শেষ করে আমি কাবাবগুলো ভেজে নিব। আমি
একদম খাবার পরিবেশন করব তার আগে আমি কিছু কাবাব ভেজে দিতেছি, ফিশ কাবাব। তো বেশি ভাজবো না, জাস্ট খাওয়ার জন্য যতটুকু দরকার সেটাই ভেজে নিব, আর বাকিগুলো ফ্রিজ আপ করে রেখে দিব ফ্রিজে। এখানে অনেকটা হয়েছে, দেখাও। এটা রাইখা দিব, আর এখানে এগুলো ভেজে নিব 10-12টা একদম খাওয়ার জন্য। এখন তো খাওয়ার পরিবেশনের সময় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে, রিভিউ দেওয়া হবে যে খাবারটা কেমন হয়েছে। আপনাদের ভাইয়া খাওয়ার পরে বলবে, আজকে অনেকদিন পরে যেহেতু রেসিপি দিতেছি, খাবারটা কেমন হয়েছে ইনশাল্লাহ সেটা তো জানাইতে হবে না। ওকে, খাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। এই যে কাবাব, ফিশ কাবাব। তো বাচ্চাদেরকে নিয়ে একদম খাইতে বসে পড়ছি বিসমিল্লাহ বলে। এমডি উজ্জ্বল হোসেন খান, আপনার সাথে অনেক দিন পর সবার সাথে দেখা, কিছু বলবেন? সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। রান্নাবান্নার স্টাইল কেমন হয়েছে বলেন? বলছি আলহামদুলিল্লাহ ভালো। আর হাঁসের গোছের কালার খাওয়ার পরে খাবারটা তো বলতে হয়েছে পারবেন? অনেক ভালো। একদম সব বাটা মশলা না। আচ্ছা, সবাই খাওয়া দাওয়া করুক, এটা আর কি দেখানোর আছে। সবার কাছে বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ।